একদিকে যখন গার্ডেন ব্রিজে বিপর্যয়, বহুতল ভেঙে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তখন সল্টলেকের নয়াপট্টিতে বেআইনি নির্মাণ ভাঙল বিধাননগর পুরসভা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বিশ্বাস। আমরা অবশ্যই সত্যজিতের কাছে যাব, তার পাশাপাশি আপনাদের দেখিয়ে রাখি সত্যজিৎ বৈদ্যর কাছে যাব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো কলকাতা পুরসভার সামনেই বহুতল বিপর্যয়ে যে 7 জনের মৃত্যু হয়েছে, এত মৃত্যুর দায় কে নেবে তাই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সরাসরি চলে যাব সত্যজিৎ কাছে। সত্যজিৎ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি নির্মাণ ভাঙতে এত দেরি কেন? একেবারেই পাপিয়া, একেবারে। কিন্তু এর আগে গুনে গুনে 3 বার এসেছিলেন পুর নিগমের আধিকারিকরা, পাশাপাশি এখানকার প্রশাসনের কর্তারা। তারা 3 বার এই আদালতের নির্দেশে এই যে বিল্ডিং ভাঙতে এসেছিলেন। তোমাকে বলে রাখি, বিধাননগরের নয়াপট্টি এলাকায় এটা একটি ক্লাব। এই ক্লাবের এই যে নির্মাণ, এই নির্মাণের পিছনে এখানকার স্থানীয় বাসিন্দাদের অনেকের হাত রয়েছে, এবং এর আগে যতবার আদালতের নির্দেশে এই ক্লাব ভাঙার কাজে হাত লাগান প্রশাসনের কর্তারা, তখনই কিন্তু এখানে বাধার মুখে পড়েন তারা। এবং এরপরে এদিন অর্থাৎ আজকে যখন গার্ডেন ব্রিজে এরকম বেআইনি নির্মাণ ভেঙে দুর্ঘটনা, সে সময় তড়িঘড়ি আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যে তুমি দেখতে পাচ্ছ যে ব্যাপক সংখ্যক পুলিশ এবং সঙ্গে পুরো আধিকারিকরা তারা এসছেন, এবং সকাল থেকেই এই নির্মাণ ভাঙার কাজ চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে 3 তলার উপরে একেবারে ছাদের অংশে যে নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভাঙা হচ্ছে। এবং এরপরে আগামীকাল অর্থাৎ আগামীকালের মধ্যে এই পুরো নির্মাণটি, এই পুরো বিল্ডিংটি ভাঙতে হবে। আদালতের তেমনটাই নির্দেশ রয়েছে, যদিও এর আগে 3 বার এসে ফিরে যেতে হয়েছিল। এবং এর পাশের যে এলাকা, সেখানকার যিনি কাউন্সিলর, তার এখানে হাত রয়েছে এমনটা কিন্তু অভিযোগ, যদিও তিনি পুরোটাই অস্বীকার করেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই কাজ এখন চলছে সকাল থেকেই। কিন্তু অবশেষে বেআইনি নির্মাণ ভাঙলো পুলিশ। ধন্যবাদ তোমার। এতগুলো লোক এখন যে মরেছে, এর দায় কে? কোন বিল্ডিং এখানে বলুন? 4 ফুটের রাস্তায় 5 তলা বিল্ডিং এর অনুমতিটা কে দেয়? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। কোথায়? এখানে কাকে বলবেন আপনি? সব মিলিভাগাত আছে। এটা কত নম্বর ওয়ার্ড? 134 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরকে বা বিধায়ককে বলেন? কাউকে বললে কোনো অপশন নেই এখানে। আমি যদি কাউকে এখন অভিযোগ করতে যাব না, সে এক্ষুনি এসে আমার ঘরেতে এসে আমাকে গুলি মেরে চলে যাবে। না, খুব স্যাডলি নিউজ এটা, অনেক দুঃখ হয়েছে শুনে। তারপরে আমরা সকাল রাত থেকেই স্পটে আছি, সব ফ্যামিলির সঙ্গে আছি, সবাইকে আইসিইউ ট্রিটমেন্ট যার দরকার আছে তারা সব আমরা দাঁড়িয়ে করছি এটা। বিল্ডিংটা কি ওটা কোনো জলা জমি ছিল শুনেছেন? আমি এটা একদমই জানতাম না দাদা, ইন মাই নলেজ। মানে আমার নলেজে এটা ছিল না প্রথম। দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড দিস অ্যাবাউট দিস। আমার কোনো নলেজ নেই, কোনো কমপ্লেন নেই, কিছু নেই। লাস্ট একটাই জানতে চাইবো, শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন আপনার সম্বন্ধে, আপনাকে গ্রেপ্তার করা উচিত, বা আপনি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি জানতেন না? উনি তার আগেও উনি যা টুইট করেছিলেন সেটাও মিথ্যা ছিল, এখনও যা উনি টুইট করছেন সেটাও মিথ্যা। আমার কাছে কোনো গাড়ি নেই। যদি উনি প্রমাণ করতে পারবেন কি আমার কাছে এইসব গাড়ি আছে, তাহলে একটা ব্যাপার আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। আপনি দেখতে পারেন, দে হ্যাভ এজেন্সিজ, দে হ্যাভ এভরিথিং। কিন্তু পুরসভার যে কর্মীদের জানার কথা, ধরুন বোরোর যে দেয়ার ইজ আ ডিপার্টমেন্ট হু উইল টেক দ্যাট।